আজকে দেখাবো কুর্তি কাটিং কিভাবে করেন। অনেকে কুর্তি বলে থাকেন, কামিজ বলে থাকেন, যাই বলেন না কেন কিভাবে কাটিং করবেন দেখাচ্ছি। এই যে ফুলটা আছে, এই বডির যে ফুল ডিজাইন আছে, সেই ডিজাইনের পুরো মাঝখান মিডিল বরাবর আপনাকে এটাকে ভাঁজ করতে হবে। কিন্তু পুরো মিডিল বরাবর এই দেখুন, আমি ফুল অনুযায়ী এটাকে ভাঁজ করে দিয়েছি, ক্লিপ মেরে দিয়েছি ভাঁজ করে। 4টা ক্লিপ আমি মেরে দিয়েছি সোজা করে, ঠিক আছে, একদম ফিনিশিং করে। এরপরের আপনি মাপ দিয়ে মার্জিন করতে হবে আপনাকে, মার্জিন করে তারপর কাটিং করতে হবে। চলে আসুন এখন কিভাবে মার্জিন করবেন, কিভাবে মাপ সহ মার্জিন করবেন। প্রথমে চলে আসুন গলাটা আমি কতটুকু রাখবো, আপনার যতটুকু দরকার আপনি ততটুকু রাখতে পারবেন, বা ডিজাইন ততটুকু রাখতে পারেন। আমার 6.5 দরকার, আমি 6.5 রেখে দিয়েছি। আপনি চাইলে ডিজাইন বরাবর রাখতে পারেন। 6.5 ইঞ্চি 6x4 মার্জিন করে দিব। এরপরের যে কাজটা আছে, যেটা করবেন, কাঁধা আপনার যতটুকু আছে, কাঁধার মাপটা যতটুকু আছে তার অর্ধেক। আমার 14 আছে, আমি তার অর্ধেক 7 ইঞ্চি নিব। এই কুর্তির ফুল মাপ কিন্তু প্রথমেই দেয়া হয়েছে, মাপটা দেখে নেবেন কোথায় কতটুকু আছে। এবারে দাগ টেনে দিব। দাগ টেনে দেওয়ার পরের যে মাপটা দিবেন সেটা হচ্ছে কোমরের মাপটা আপনি কতটুকু নামাবেন। এখান থেকে এই দাগ থেকে কোমরের মাপটা 21 ইঞ্চি নামাবো। 21 ইঞ্চি নামানোর পরে যে কাজটা করেন, মোহরার মাপটা 7.5 ইঞ্চি মোহরা দিব। এটা খেয়াল রাখবেন একটু, 7.5 ইঞ্চি মোহরা দিব। কিন্তু মোহরা অনুযায়ী যখন আমি হাত কাটিং করব, তখন হাতটা কিন্তু আমার 9 ইঞ্চি নিতে হবে, বা 8.5 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা এখানে মার্জিন করে নিব। মার্জিন করার পরে এখানে যে সূত্রটা আছে দেখুন, কোমর আর বুকের মাঝখানে দাগ দিতে হবে। ফিতা মেপে যতটুকু আছে তার অর্ধেক 50% দাগ দিতে হবে। তাহলে এখানে 3টা দাগ হয়ে গেল, একটাকে মার্জিন করে নিব। এই 3টা দাগ কিসের দাগ? প্রথম দাগটা হচ্ছে বুকের মাপ, মাঝখানের দাগটা হচ্ছে পেটের মাপটা, আর 3 নম্বর দাগটা হচ্ছে কোমরের মাপ। আসুন এখন বুকের মাপ, পেটের মাপ, কোমরের মাপ দেওয়া যাক কতটুকু দিবেন। এখন বুকের মাপ আমার যতটুকু আছে, 18.5 আছে আমার, তার 50% নিতে হবে। 50% কতটুকু আসবে এটা আপনাকে মাইনাস করে নিতে হবে। 50% কতটুকু হবে? 18.5 মানে 18 ইঞ্চি 4 সুতা, 4 পয়েন্ট, সেটা 9 ইন্টু 2 পয়েন্ট হবে, 9 ইন্টু 2 পয়েন্ট, আই মিন 9 ইঞ্চি 2 সুতা। এখানে 8 ইঞ্চি 2 সুতা হবে। আমার 16.5 পেট আছে, এর অর্ধেক হবে। কোমর আছে আমার 19.5, তার অর্ধেক হবে 9 ইন্টু 6, 9 ইঞ্চি 6 সুতা। তারপর এক্সট্রা আমাকে সেলাইয়ের জন্য ভিতরে কাপড় রাখবো আমি 1.5 ইঞ্চি পরিমাণ করে, 1 ইন্টু 4, 1 ইঞ্চি 4 সুতা, 1.5 ইঞ্চি পরিমাণ করে আমি এক্সট্রা রেখে দিলাম। ভিতরে এটা থাকবে, চাইলে লুজ বাড়ানো যাবে। তারপর ঘের আছে আমার 22 ইঞ্চি, 22-এর অর্ধেক 11 দাগ দিয়ে তারপর এখানে 1 ইঞ্চি এক্সট্রা নিব, আমি সির্ফ 1 ইঞ্চি এক্সট্রা নিব। এবারে কঠিন কাজগুলো কিন্তু হয়ে গেল, একদম কঠিন কাজগুলো দেখুন। এই দাগটা দেখুন, এই যে দেখাচ্ছি, মার্জিন যেইভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে দাগ অনুযায়ী কিন্তু মার্জিন করা হবে। এখন শেপ কাট যেইভাবে রেখে মার্জিন করছি ঠিক সেইভাবে আপনাকে মার্জিন মিলিয়ে করতে হবে। এটা ভালো করে দেখে তারপর মার্জিন করবেন। কুর্তি কাটিংয়ের মূল বিষয়গুলো হচ্ছে প্রথম পার্টে মাপ কিভাবে দিবেন, মার্জিন কিভাবে করবেন, কতটুকু মাপটা কিভাবে বসাবেন, এটাই হচ্ছে মেইনলি। এটা হয়ে গেলে কুর্তি কাটিং মনে করবেন শেষ। এখন আপনি যদি ভালো করে বুঝে আমার কথার সাথে মাপের মিলিয়ে, কাজের সাথে মিলিয়ে, কথার সাথে কাজের মিলিয়ে যদি আপনি করতে পারেন, দেখতে পারেন, বুঝতে পারেন, তাহলে এই একটা কাটিং দিয়ে
আপনি শিখে নিতে পারবেন কুর্তি কাটিং। এখানে একটা জিনিস দেখাচ্ছি, এটা আমি কেটে দিলাম কাটিংয়ের পরে। এখানে যে মোহরার যে রাউন্ডটা আছে, মোহরার রাউন্ডটা কীভাবে দিবেন, এই যে এই মাথা থেকে ফিতাটা বসাবেন, বসিয়ে এর অর্ধেকে দাগ দিবেন। এই যে দাগটা দিলাম, দাগ দিয়ে এখান থেকে রাউন্ডটা দিয়ে দিবেন, বাস হয়ে গেল, মোহরার রাউন্ড হয়ে গেল। এবারে যেভাবে মার্জিন করা আছে ঠিক সেইভাবে মার্জিন করে নেবেন। কাটিংটা যে করবেন, কাটিংটা কিন্তু ভিতরের দাগে কাটবেন না, নয়তো কুর্তি আপনার নষ্ট হয়ে যাবে, কামিজটা আপনার নষ্ট হয়ে যাবে। বাইরের দাগে সবসময় খেয়াল করে কাটবেন। এখানে একটা নিশান দিয়ে দিবেন, যেখানে এখান থেকে সেলাই হবে, আমার এখান থেকে সেলাইটা হবে। আর কোমরের এখানে যেহেতু এখানে সেলাইটা এসে থেমে যাবে, এখানে একটা নিশান দিয়ে দিব, বাস। প্রথম পার্ট কিন্তু শেষ। আসুন দ্বিতীয় পার্ট কীভাবে কাটিং করা হয়। দ্বিতীয় পার্ট কাটিং করতে হলে 11 দুগুণে 22 আমার ঘেরের যে মাপ আছে সেই মাপ অনুযায়ী আমি কাপড়টাকে ভাঁজ করব। ভাঁজ করেই ফ্রন্ট পার্ট যেটা কেটেছিলাম ওইটাকে রেখে দিব উপরে। সুন্দর করে মিলাতে হবে, কিন্তু সাইড দিয়ে মিলাতে হবে। কিন্তু এই যে ঘেরের নিচের দিক দিয়ে ব্যাক পার্ট যেটা আছে ওটার 1 ইঞ্চি এক্সট্রা রাখতে হবে। দেখুন আমি 1 ইঞ্চি এক্সট্রা নিচের দিক দিয়ে রেখে দিয়েছি। তারপর সাইড দিয়ে ওই যেদিকে আমি মিলাচ্ছি এই দিক দিয়ে কিন্তু আপনাকে একদম হুবহু উপরে কাপড় মিলাতে হবে, যেদিকে আমার ক্লিপ মারা আছে মিলিয়ে দিয়ে আপনি কাটিং করে নেবেন, বরাবর কাটিং করে নেবেন। এখানে দ্বিতীয় কোনো মাপ কিছু নেই, শুধু নিশানটা দিয়ে দিবেন ঠিক মতো, বাস। দ্বিতীয়বার কাটিং হয়ে গেল কয়েক সেকেন্ডের ভিতরে। এবারে আসুন ক্লিপ খুলে দিব, ক্লিপ খুলে দিয়ে বডি রেখে দিব। এই পার্ট দিয়ে এবার হাত কাটিং করা হবে। হাত কাটিং একদম সিম্পল, একদম ইজি, যদি আপনি ভালো করে বুঝেন। বুঝতে হলে আপনাকে ভালো করে ভিডিওটি দেখতে হবে, শেষ পর্যন্ত দেখুন। এখানে যতটুকু কাপড় আছে ততটুকু আমি ফোল্ডিং করে দিব, ভাঁজ করে দিব। এখানে আমার প্রায় 8.5 থেকে 9 ইঞ্চি কাপড় আছে। ফোল্ডিং করার পরে 8.5 থেকে 9 ইঞ্চি কাপড় আছে। সবসময় খেয়াল রাখবেন, মোহরা যতটুকু নামিয়েছি আমি তার থেকে 1 ইঞ্চি বেশি হাতটাকে ফোল্ডিং করে আনতে হবে। এখানে আসুন, এই পার্টটাকে আমি, এখানে পার্ট আছে এটা কেটে দিব। কেটে দিয়ে তারপর হাফ ইঞ্চি পরিমাণে, যে হাফ ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব। এখানে আপনাদের সুবিধার্থে বোঝানোর জন্য আমি লম্বা করে দাগ দিয়ে দিব, একটু লম্বা করে দাগ দিলাম। লম্বা করে দাগ দিলাম। দাগ দেওয়ার পরে এখানে কি করবেন, একদম মাথা থেকে 4 ইঞ্চি নেবেন, একদম কাপড়ের মাথা থেকে 4 ইঞ্চি নামিয়ে দিবেন। দাগ দিলাম। দাগ দিয়ে একদম কোনাকুনি, দেখেন শেপ কাটটা কোথা থেকে কতটুকু লাগিয়েছি, দাগ দিয়ে দিবেন কোনাকুনি। দাগ দেওয়ার পরে এখানে রাউন্ডের ব্যাপারে একটা সহজ সিস্টেম। এখানে 2.5 ইঞ্চি আমার কথার সাথে মিলিয়ে রাখবেন, রাউন্ড করে দিবেন। রাউন্ডটা যেইভাবে দিয়েছি দেখুন কিভাবে রাউন্ডটা দিয়েছি। 2.5 থেকে ভিতরে গেছে, এরপরে বাইরে চলে আসছে দাগটা। তারপরে হাতের লম্বা আপনার যতটুকু আছে ততটুকু দিবেন। আমার 18 আছে, আমি 18 দিব। হাতের মুখ আমার যতটুকু আছে তার অর্ধেক দিব, হাতের মুখের অর্ধেক দাগ দিব। তারপরে 1 ইঞ্চি এক্সট্রা নিব ফোল্ডিং করার জন্য। এখান থেকে আবার 1 ইঞ্চি এক্সট্রা নিব সেলাই করার জন্য। দাগ দিয়ে দিব, শেপ কাট দিয়ে যেভাবে দাগ দিয়েছি ঠিক সেইভাবে দাগ দিয়ে দিবেন। হাতের মার্জিন করা শেষ, এবার কাটিং করে নেবেন যেভাবে আছে সেইভাবে। বন্ধুরা, কুর্তি কাটিং কমপ্লিটলি শেষ হয়ে গেল। কুর্তি কাটিংয়ের সেলাই নেক্সটে দেখাবো। এমনকি এই যে কুর্তিটা কাটিং করলাম সেটার পাজামা আছে, পাজামার ভিডিওটা এই ভিডিওর পরবর্তীতে পেয়ে যাবেন, আপলোড হয়ে যাবে। আমাদের কাটিং, আমাদের চ্যানেলের সমস্ত কিছু আছে, অনেক কিছু আছে, ব্লাউজ কাটিং, পাজামা, অনেক কিছু আছে, দেখে নিতে পারবেন। প্লাস আমাদের ভিডিওটি যদি ভালো লাগলে এখন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক কমেন্ট করে দিবেন। আর আপনি কোথা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিবেন। কিন্তু আমি ইন্ডিয়া, কলকাতা থেকে।
আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ।